থামা হত ইতি গজ, এই কথাটা যুধিষ্ঠির বলেছিলেন। কেন বলেছিলেন সেটা নিয়ে একটু আলোচনা করব। গুরু দ্রোণকে বধ করা সম্ভব ছিল না যতক্ষণ না তার হাত থেকে অস্ত্র পড়ে যাচ্ছে, এটা আমরা সবাই জানি। তিনি পাণ্ডবদেরও গুরু, কৌরবদেরও গুরু। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? ছলনার আশ্রয় নিলেন। হঠাৎ করে কুরুক্ষেত্রের যুদ্ধে একটি হাতি পাগল হয়ে গেল। দিকবিদিক জ্ঞান হারিয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকলো। হঠাৎ করেই সেটা দেখে ভগবান শ্রীকৃষ্ণ ভীমকে জিজ্ঞাসা করলেন, বলো তো ভীম, হাতিটির নাম কি? ভীম অজান্তে বলে উঠল, কেন, অশ্বত্থামা। ঠিক সেই সময় ভীম বুঝতে পারল শ্রীকৃষ্ণ কি বলতে চাইছেন। তখন হাতিটিকে বধ করা হলো এবং জোরে ঘোষণা করা হলো অশ্বত্থামা হত। আর গুরু দ্রোণ এর পুত্রের নাম ছিল অশ্বত্থামা। পুত্র শোকে বিরহে কাতর হয়ে গুরু দ্রোণ বারবার জানতে চাইছিলেন, সত্যি কি অশ্বত্থামার মৃত্যু হয়েছে, না তিনি অনেক বড় যোদ্ধা ছিলেন। তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে অশ্বত্থামার মৃত্যু হয়ে গেছে। তাই তিনি যুধিষ্ঠিরকে কথাটাই জিজ্ঞাসা করলেন। ধর্মরাজ যুধিষ্ঠির তিনি কখনো মিথ্যে কথা বলেন না, তাই তাকে জিজ্ঞাসা করলেন, তুমি বলো ধর্মরাজ, সত্যিই কি অশ্বত্থামার নিধন হয়েছে? তখন যুধিষ্ঠির বলেছিলেন, হ্যাঁ, অশ্বত্থামার মৃত্যু হয়েছে। এটা শুনি সঙ্গে সঙ্গে দ্রোণের হাত থেকে অস্ত্র পড়ে গিয়েছিল এবং শেষে বলে উঠেছিলেন আস্তে করে যে ইতি গজ, সেটা আর শোনেননি। যদি মিথ্যার আশ্রয় না নেওয়া হতো তাহলে দ্রোণকে বধ করা যেত না। তিনি অধার্মিকদের হয়ে যুদ্ধ করছিলেন। ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য অধার্মিককে বধ করা তখনকার দিনে ঠিকই ছিল, তাই মিথ্যা বলায় এর কোনো অপরাধ হলো না। এটাই ছিল ঘটনার মূল কাহিনী। ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।